80% হবে মাননীয় স্পিকার। স্থানীয় ও বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য 4 মাস মেয়াদী জেনারেল কেয়ারগিভার প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কেয়ারগিভারের একটা বিশাল বিশ্বজুড়ে মার্কেট আছে, বাংলাদেশেও আছে। সেই কাজটা আমরা দ্রুত সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাত উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। সীমিত আয়ের মানুষের পকেট থেকে চিকিৎসা ব্যয়ের বোঝা কমানো, মানসম্মত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে। আগামী 2026-27 অর্থ বছরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। যা জিডিপির 1.10%। এত বড় স্বাস্থ্য বাজেট আর কোন সময় দেওয়া হয়নি। 25-26 অর্থ বছরের সংশোধিত বাজেট এই বাবদ বরাদ্দ ছিল আরো কম, 35। কৃষি ও খাদ্য নিরাপত্তা, কৃষিখাত। মাননীয় স্পিকার, আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে পরিণত করা। কৃষি খাতে মৌলিক যুগান্তর এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় 10টি সেবা পৌঁছে দিতে সরকার চলতি বছরের 1 বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। আগামী 27 অর্থ বছরে 100 উপজেলায় 42.5 লক্ষ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে এবং দেশের সকল কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড প্রদান করার পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকগণ প্রতি বছর একবার 2,500 টাকা করে নগদ সহায়তা পাবেন। আমি 2026-27 অর্থ বছরে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ 1,062,50,00,000 বরাদ্দের প্রস্তাব করছি। আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে গৃহীত সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদ সহ মওকুফ কর্মসূচি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং এ বাবদ চলতি অর্থ বছরে 1,568,96,96 টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। কৃষির সার্বিক উন্নয়নের জন্য আমরা নিম্নলিখিত কার্যক্রম বাস্তবায়ন করছি। কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে সার সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। ভর্তুকির উপর নির্ভরশীলতা কমাতে ভর্তুকির উপর নির্ভরশীলতা কমাতে সাশ্রয়ী উৎপাদন নিশ্চিতে কৃষিকে যান্ত্রিকীকরণ কর্মসূচি জোরদার করা হচ্ছে। আমাদের অনেক সময় শ্রমিকের অভাব থাকে, এই জন্য কৃষিকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যান্ত্রিকীকরণ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কৃষি পণ্যের বহুমুখীকরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পতনশীল খাদ্য পণ্যের জন্য কোল্ড স্টোরেজ ও কোল্ড চেইন
ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। আমাদের অনেক পতন খাদ্যশস্য নষ্ট হয়ে যায়, এই জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আম চাষীদের জন্য বরেন্দ্র অঞ্চলে বিশেষ হিমাগার স্থাপন করা হচ্ছে। কৃষি উপকরণ বিতরণ, কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কার্যক্রম সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে কৃষক ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডাটাবেজের মাধ্যমে সার্ভিস ডেলিভারিটা স্পিকার অনেক সহজ হবে। ইতিপূর্বে বিএনপি সরকার কর্তৃক প্রবর্তিত স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি বাংলাদেশের একটি সফল সামাজিক আন্দোলনের নাম, যা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় চালু করেছে। এই কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয় ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য নিরাপত্তা, মাননীয় স্পিকার, বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন কাজ হলে আমাদের সরকার এই বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। এই লক্ষ্যে সরকারি পর্যায়ে খাদ্যশস্য ধারণ ক্ষমতা বর্তমান 23.16 লক্ষ মেট্রিক টন হতে বৃদ্ধি করে আগামী 26-27 অর্থবছরে 24 লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 25-26 অর্থবছরে খাদ্যশস্য সংগ্রহের সংশোধিত লক্ষ্যমাত্রা 38.19 লক্ষ মেট্রিক টন, 38.19 লক্ষ মেট্রিক টন, যা 2026-27 অর্থবছরে 41 লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে 55 লক্ষ উপকারভোগী পরিবারকে কর্মভাবকালীন 6 মাসে 15 টাকা কেজি করে প্রতি মাসে 30 কেজি চাল প্রদান করা হবে। সারা দেশে 1000-এর বেশি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল ও আটা সরবরাহ রাখা হয়েছে। চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে 419 উপজেলায় ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিদিন ভর্তুকি মূল্যে প্রতি কেজি চাল 30 টাকা করা হচ্ছে। খাদ্যশস্যের বাজার দর পর্যবেক্ষণে অনলাইন মনিটরিং ব্যবস্থা চালু হয়েছে। মৎস্য পানিসম্পদ, মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও পানিসম্পদ খাতকে আমরা জাতীয় অগ্রাধিকার হিসাবে নির্ধারণ করেছি। 26-27 অর্থবছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 56,35,000 মেট্রিক টন মৎস্য উৎপাদন। অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করে 2030 সালের মধ্যে মৎস্য রপ্তানি আয় $1 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। আমরা প্রকৃত মৎস্যজীবী ও কৃষকদের সুরক্ষায় জলাতার নীতির ভিত্তিতে আমাদের প্রকৃত মৎস্যজীবীদের কথা চিন্তা করে তাদের দৈনন্দিন জীবন বিষয়গুলো তাদের একটি অংশ, এটাকে মাথায় রেখে আমরা এই নীতির ভিত্তিতে জলমহল, উপকূলীয় খাল, হাওড়গুলো মৎস্যজীবী দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। 15 লক্ষ জেলে পরিবারকে বিজিএফ সুবিধার আওতায় আনার কার্যক্রম গ্রহণ করেছি। মৎস্য চাষীদের ঝুঁকি মোকাবেলায় প্রথমবারের মতো মৎস্য বীমা স্কিম চালু এবং বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকরণের পরিকল্পনা গ্রহণ করেছি।
হাঁস মুরগি ও মৎস্য খামারের জন্য নিরাপদ ও মানসম্মত ফিড উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। গবাদি পশু পালনকারীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ভর্তুকি, সহজ ঋণ, বীমা ও বাজারজাতকরণ সুবিধা প্রদানের লক্ষ্যে এ খাতের ইতিমধ্যে কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে। তাদেরকেও কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে। মাননীয় স্পিকার, 2026 অর্থ বছরে কৃষি, খাদ্য এবং মৎস্য পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 43,335 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি, যা জিডিপির 0.3%। সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, দরিদ্র নিরসন ও সামাজিক সুরক্ষা। স্পিকার, আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য হল সকল নাগরিককে জীবন চক্রভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র্য হ্রাস পায়। এটা হচ্ছে লাইফ সাইকেল একটা নাগরিকের। মাননীয় স্পিকার, একটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকার। এজন্য এই যে লাইফ সাইকেলের ভিত্তিতে তাদের জীবনচক্র ভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র্য পায়, বৈষম্য কমে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হয়। এই কাঠামোর মূল দর্শন হল অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতা, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট এন্ড সেলফ রিলায়েন্স অর্জন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন মানবিক কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে এ লক্ষ্যে সরকার বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে। সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত কল্পে আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি যার কার্যক্রম সরকার গঠনের 1 মাসেরও কম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যক্তি মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন। 2020 সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। পাইলট কার্যক্রম শুরু হয়েছে 2030 সাল 2030 সালের মধ্যে পর্যায়ক্রমে কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থ বছরে 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে 14,500 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখা হবে। 65 বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রো রেলের ভাড়ার 25% ছাড় দেওয়া হবে। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 48 বাড়ানো হবে এবং মাসিক ভাতা 1,000 টাকা করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার সংখ্যা 1 লক্ষে উন্নীত করা হবে। স্তরভেদে মাসিক ভাতা 1,000 থেকে 1,400 টাকা করা যাবে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 18.95 লক্ষ 18.95 লক্ষ মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 18.95 লক্ষ মা ও শিশুকে মাসে 850 টাকা দেওয়া হবে।
ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে আবার উঠছে। এটা ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হবে। বেসরকারি কর্মীদের জন্য সর্বজনীন পেনশন ফান্ডের আওতায় অবসর গ্রহণকালে মোট অর্থের 30% গ্র্যাচুইটি হিসাবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী 20,000 টাকা অপরিবর্তিত থাকবে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা 5,000 টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীর শ্রেষ্ঠ 40,000, বীর উত্তম 30,000, বীর বিক্রম 25,000, বীর প্রতীক 25,000 টাকা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারদের মাসিক 20,000 টাকা এবং এ বি সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে। সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থ বছরে 26-27 অর্থ বছরে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। মানে স্পিকার, সামাজিক নিরাপত্তা খাতে এত বড় বরাদ্দ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই। বিদ্যুৎ, মানে স্পিকার, বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি এবং এই খাতে সীমা দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে হরিলুট, অর্থ পাচার হয়েছে। বিগত সরকারের সময় বেশ কিছু মেগা প্রকল্পে একতরফা বিতর্কিত শর্ত যুক্ত থাকায় বিদ্যুৎ আমদানি ও ক্রয়ে অতিরিক্ত ব্যয়ের বোঝা আমাদের চেপে বসেছে। এখানে বার্ষিক ভর্তুকির পরিমাণ 40,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 28,919 মেগাওয়াট। আমদানি ও অনগ্রিড নবায়নযোগ্য সহ নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ এখনো নিশ্চিত হয়নি। মানে স্পিকার, আমরা দায়িত্বের পর বিদ্যুৎ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের উল্লেখযোগ্য উদ্যোগসমূহ হচ্ছে: বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অনিয়ম বিরোধপূর্বক এই খাতের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ এই খাতে স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতকরণ, বিদ্যুৎ খাতের দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে